সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই যে আশ্বিন মাসের প্রথম দিক দিয়েই ধান বের হয়ে গেছে। আর কদিন লাগবে পাকতে, কদিন লাগবে কাটা যাবে ধান। এগুলো তো আল্লাহ দিয়েছেন, এগুলো তো আল্লাহ তাআলা দিয়েছেন। এই ধানগুলি আল্লাহ তাআলা দিয়েছেন। এইগুলি এত সুন্দর ধান। এই ধানগুলি পাকতে আর মাত্র কয়েকদিন লাগবে। শুনুন ভাইরা, আল্লাহর নিয়ামত খাইবেন, আল্লাহর নিয়ামত ভোগ করবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহকে সারা দিবেন, ঈমান আমল ঠিক রাখবেন, গুনাহ থেকে বাঁচতে থাকবেন। আল্লাহ যদি রিজিক না দেয় আপনি বাঁচতে থাকবেন কীভাবে? আপনি চলবেন কীভাবে? আপনি শক্তিও থাকবে না, বুদ্ধিও থাকবে না, চোখে দেখতে পারবেন না, কানে শুনতে পারবেন না, সব নিস্তব্ধ হইয়া এই মাটির বুকে পড়ে যেতে হবে। হ্যাঁ, সুতরাং কী করতে হবে? আল্লাহর এই অপরন্ত নিয়ামত বুক করিয়া আল্লাহর হুকুম পালন করতে হবে, আল্লাহর ডাকে সারা দেবে, নবীর ডাকতে সারা দিতে হবে, আল্লাহ রাসূলের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, গুনাহ কাজ করা যাবে না, নাফরমান করা যাবে না। কিন্তু ফসল সুবহানাল্লাহ এই মাঠের মাঝে দিয়েছেন আল্লাহ, সব দিয়েছেন আমাদের জন্য। আমরা এগুলা বুকুরে আমরা আরাম পাইতাম আর আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতাম। যদি আমরা আল্লাহর ইবাদত না করি, নাফরমানি করি, তাহলে আমাদের চাইতে খারাপ মানুষ রাখে, আমাদের সাথে এত খারাপ মানুষ রাখে। কাজে কী করতে হবে? আল্লাহর নিয়ামত ভোগ করার পরে আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহর নিয়ামত ভোগ করার পরে আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহ যেভাবে বলছেন সেভাবে চলতে হবে। আল্লাহ যেভাবে চলতে নিষেধ করছেন সেভাবে চলা যাবে না, বলছেন সেভাবে চলতে হবে। নাফরমানি করা যাবে না, গুনাহ কাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের গীবত মন্দ বলা যাবে না, আল্লাহর সাথে শরীক করা যাবে না, কুফর করা যাবে না, বেদাত করা যাবে না, কবর পূজা, মানুষ পূজা, গাছ পূজা, পাথর পূজা কিছু করা যাবে না। সব থেকে বাঁচতে থাকতে হবে। কবর পূজা, মাজার পূজা, যত পূজা আছে সব থেকে বাদ দেওয়া, সব থেকে বাচ্চা আল্লাহর হুকুম পালন করতে হবে, আল্লাহর সাথে করতে হবে, আল্লাহ হুকুম মানতে হবে। তাতে আল্লাহ খুশি। আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে বড়কালে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাই দিব আর জান্নাত দিব। এমন জান্নাত যে জান্নাতের নিয়ামত অফুরন্ত অসীম, যার কোনো শেষ নেই, যার কোনো দিন শেষ হবে না, এমন নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন। সুতরাং আল্লাহর হুকুম পালন করা সবারই দরকার, সবার জন্য ফরজ। ভালো হয়ে থাকতে হবে, ঝগড়া ফাসাদ করা যাবে না, মারামারি কাটাকাটি করা যাবে না, হিংসা বিদ্বেষ করা যাবে না, সবাই মিলেমিশে থাকতে হবে, হিংসা না করে থাকতে হবে।